গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ হচ্ছে ধনতেরাস। ধনতেরাসের অনেক শুভেচ্ছা তোমাদের। সকাল থেকে উঠে মোটামুটি সমস্ত কাজকর্মই হয়ে গেছে। আজ একটু তাড়াহুড়োর মধ্যেও আছি। আজ একটু যাব মার্কেটে। ধনতেরাসের কিছু কেনাকাটা আছে, সেই জন্য মার্কেটে যাব। আর তার আগে দেখাই, দেখো এই কড়াইটা আমি নতুন কিনেছি, আর তার সাথে একটা লিড কিনেছি, আর একটা ছোট হাতা চামচ কিনেছি, যেটা ওই মাছের ঝাল একটু ডিমের কারি হলে তো বড় হাতাতে তুলতে খুব অসুবিধা হয়, তাই ছোটটা কিনেছি। দেখো মার্কেটে যাব, বেরিয়ে পড়েছি। আসলে এর আগে আমি কোনোদিন এই মার্কেটটায় আসিনি। বিয়ের পর থেকে এই প্রথম বছর এসেছি। আর এসে কি দেখছি দেখো, মানে জাস্ট ভিড়টা দেখো মার্কেটে, প্রচন্ড ভিড়। আসলে আমাদের এদিকটা জানো তো নন বেঙ্গলি অনেক বেশি। তো এই ধনতেরাসের দিন সাজানো বা দিওয়ালিতে ঘর সাজানো এসবগুলো তো ওদেরই বেশি হয়। মানে আমাদের আছে, আমাদেরও এখন বাঙালিরাও করে ঠিকই কথা, কিন্তু নন বেঙ্গলিদের এগুলো বেশি হয়। তাই এদিকটা নন বেঙ্গলি বেস মার্কেট বলে এদিকটা এই দিওয়ালি ধনতেরাসে এতটা ভিড় বেশি হয়। বাসনের দোকানের ভিড়টা খালি জাস্ট দেখো। এই বাসনের দোকানে আমি আগেও বাসন কিনেছি জানো তো। মানে এই বাসনের দোকানটা যাদের, তাদের ফ্যামিলিতে যত মেম্বার সবাই আজকের দিনে দোকানে এসে বসে আছে আর কি। আজকের দিনে তো লক্ষ্মী গণেশের পুজো হয়, তো ছোট ছোট লক্ষ্মী গণেশও বিক্রি হচ্ছিল এখানে। আর অনেক বাজির দোকানও বসেছিল, আমি সবটা ঘুরে দেখাতে পারিনি। একটা দোকানের ভিডিও আমি করতে পেরেছি। এমন কোনো ঘর সাজানোর জিনিস নেই যে আজকে এই মার্কেটে বসেনি দোকান। সমস্ত কিছু পাওয়া যাচ্ছে আজকে, সেই আর্টিফিশিয়াল ফুল প্লান্ট থেকে শুরু করে সমস্ত কিছু। আর দেখো দুদিন আগে বড় বাজার গিয়ে তোমাদেরকে এই হ্যাঙ্গিং ক্যান্ডেল হোল্ডার গুলো শেয়ার করেছিলাম, ওই সেম জিনিস এখানেও বিক্রি হচ্ছে। তো দেখো এইটা বলেছিল 150 টাকা দাম বলেছিল, এটাও একটা ওই ছোট ক্যান্ডেল হোল্ডার আর কি। আর দেখো এই মাটির পুতুলগুলো দেখে আমি খুব অবাক হয়ে গিয়েছিলাম, কারণ নন বেঙ্গলিদের রিচুয়াল সম্পর্কে তো আমরা সেরকম খুব একটা জানি না। আমি একটু অবাক হয়েছিলাম। একজনকে জিজ্ঞাসা করলাম এগুলো কি কাজে লাগে, তো ওনারা বললেন যে দিওয়ালিতে বাড়িতে যে পুজো হয়, তো অনেকে 5 রকম খেলনা মাটির কিনে ঠাকুরের কাছে দেওয়ার মানে রিচুয়ালটা ওদের মধ্যে আছে, তো তার জন্যই ওগুলো বিক্রি করছে। এগুলো ওই ডোর হ্যাঙ্গিং, যেগুলো দরজা সাইডে লাগানো থাকে, এগুলো আমি অনেক রকমের দেখেছি। তো এগুলো এখানে বিক্রি হচ্ছিল, এক একটা বলছিল পেয়ার 80 টাকা করে। চলো আমার পুজোর কেনাকাটি, ধনতেরাসের কেনাকাটি সমস্ত কিছু কমপ্লিট, এবার বাড়ি ফিরবো। ব্যাস এসেই গেছি প্রায়। এখান থেকে একটু ফুলমালা নেব আর একটু ঠাকুরের জন্য মিষ্টি নেব, নিয়ে বাড়ি যাব। সন্ধ্যাবেলা পুজো করার সময় প্রদীপ জ্বালবো। যেহেতু এগুলো মাটির প্রদীপ, তার জন্য এগুলোকে আমি বেশ খানিকক্ষণ জলে ভিজিয়ে নিয়ে এবার একটু রোদে শুকিয়ে নিচ্ছি। এরপর প্রচুর কাজ, ঘর দোরগুলো পরিষ্কার করে মুছে নেব, নিয়ে স্নান টান করে দেখো আমি পুজোর কাজে চলে এসেছি। আগে পুরো বাড়ি মানে মোটামুটি যেটুকু পেরেছি আলপনা দিয়ে নিয়েছি। কারণ হচ্ছে বলে কি যে ধনতেরাসের দিন নাকি গোটা বাড়ি আলপনা দিয়ে সাজাতে হয়। যেহেতু আমি খুব একটা ভালো আলপনা পারি না, যেটুকু পেরেছি সেটুকুই করেছি। আর একতলা থেকে 3 তলা পুরো আলপনা দেওয়াটা আমার পক্ষে সম্ভব না। আর নন বেঙ্গলিরা দেয় রঙ্গোলি, রঙ্গোলি আমি দিতে পারি না, অবশ্য কোনোদিন চেষ্টা করেও দেখিনি। তারপর এবার আস্তে আস্তে পুজোটা করে নেব, প্রথমে প্রসাদ দিয়ে নেব, তারপর এক এক করে পুজো করব। আসলে আজকে মেনলি তো ধনতেরাসের দিন মা লক্ষ্মীর আরাধনা করা হয়। যেহেতু আমার বাড়িতে আমার মা লক্ষ্মী আছে, সাথে গণেশ ঠাকুরও আছে, তার জন্যই এই একটু ছোট্ট ব্যবস্থা, যে একটু ঘরোয়া যেরকম ভাবে পুজো হয় আর কি, তারই চেষ্টা করা। সত্যি কথা বলতে আমি প্রথম বছরই ধনতেরাসের দিন পুজো করছি। আমি এর আগে কোনোদিন করিনি। এর আগে আমার ঠাকুর ছিল না, লক্ষ্মী ঠাকুর, তো আমি করিও নি কোনো বছর। তো যা হবে দেখা যাবে আর কি। যেটুকু হচ্ছে মানে নিজে পারি সেটুকু করি, যদি কোনো ভুল ত্রুটি হয় পরের বছর সেটা আবার শুধরে নেওয়া যাবে। দেখো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। আর হ্যাঁ, আমি কিন্তু আজকে মা লক্ষ্মীর ভার উপস্থাপন করেছি। এতদিন আমার মা লক্ষ্মীর ভারটা ছিল না, আজকে দিনটা ভালো বলে আজকেই নিয়ে এসে রেখেছি আর কি।
এবার যাব ছাদে, তুলসী তলায় আর মন্দিরে পুজো করতে। আচ্ছা, তোমাদের সাথে একটা কথা শেয়ার করা হয়নি। পুজোর পর থেকে প্রায় 10-12 দিন আমি কোনো ভিডিও আপলোড করিনি। কারণ হচ্ছে আমি নিজে ভীষণভাবে অসুস্থ ছিলাম কদিন। তারপর আমার হাজবেন্ডের শরীরটা একটু খারাপ ছিল কদিন। তারপর আমার শাশুড়ি মায়ের এখনো পর্যন্ত খুব শরীর খারাপ। তো এই সমস্ত মিলিয়েই ভিডিও করা হলেও কিন্তু আমি সেই ভিডিওগুলো এডিট করতে পারিনি বা ভয়েস দিতে পারিনি, তার জন্য দেওয়া হয়নি। পুজোর অনেক ভিডিও এখনো পর্যন্ত আমার ফোনে পড়ে আছে। আর এই ধনতেরাসের ভিডিওটা এত লেটে যাচ্ছে, এরপর কালী পুজোর ভিডিওটাও আসবে। এগুলো লেট হওয়ার কারণ হচ্ছে আমার বাড়ির সামনে পুজো হচ্ছে, সেখানে প্রচন্ড জোরে জোরে গান বাজছে। আর কালী পুজো মানেই যেন বাজি ফাটছে চারিদিকে। এমনকি এই মুহূর্তে আমি যখন ভয়েস ওভার দিতে বসেছি, এখনো কিন্তু ব্যাকগ্রাউন্ডে অনেক সাউন্ড আসছে, কিছু গান আসছে, বাজি ফাটানোর আওয়াজ আসছে। এর কারণে আমি মানে ভয়েস দিতেও পারছিলাম না, আর ভিডিওগুলো সেই জন্যই আমি আপলোড করতে পারিনি। আচ্ছা, আমি লাইটের মার্কেট থেকে যে লাইটগুলো এনেছিলাম বাড়ি সাজাবো বলে, সেই লাইটগুলো লাগিয়েছি বাড়িতে। দেখো বাড়িটা কেমন লাগছে জানিও অবশ্যই কমেন্টে। আর আজকে ধনতেরাসে আমি কি গিফট পেয়েছি আমার হাজবেন্ডের থেকে সেটা তোমাদেরকে একটু শেয়ার করি। এই দুটো ফুল আঙট, এগুলো আমার হাজবেন্ড আজকে সন্ধ্যাবেলায় আমাকে এনে দিয়েছে। আর দেখো আজকে ডিনারে আছে লুচি, আর এর সাথে তরকারি আমি সকালবেলাতেই বানিয়ে রেখেছিলাম। তো চলো, আজকের ভিডিওটা এতটাই। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। আজকের ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। গুড নাইট, টাটা।